বেস্ট এক্সারসাইজ চ্যানেলে গোপাল স্যার। আজকে আমাদের বিষয় হচ্ছে স্টপ অস্টিওপেনিয়া, হাড়ের ক্ষয় রোগ। অস্টিওপেনিয়া জিনিসটা হচ্ছে হাড়ের ক্ষয়। এরপর হাড়ের ক্ষয় কোথায় হয়? হাড়ের ক্ষয় আমাদের শরীরে যেসব জায়গাগুলো জয়েন্ট আছে, যেমন ধরুন কোমর আছে, হাঁটু আছে, হাতের এলবো আছে, এইসব জায়গাগুলো জয়েন্ট আছে। এই জয়েন্টে যখন ক্ষয় হয় তখন কি হয়, দুটো হাড়ের মধ্যে একটা গ্যাপিং হয়ে যায়, এবং গ্যাপিং হয়ে যাওয়ার পরে কি হয়, হাড়ের ক্ষমতা কমে যায়, শক্তি কমে যায়, তার জন্য ব্যথা হয়। ব্যথার জন্য অনেকে তো ডাক্তার দেখিয়ে ওষুধ খান, ট্যাবলেট খান ব্যথা কমানোর জন্য, ঠিক আছে। কিন্তু যদি এক্সারসাইজ করেন, আমার সাথে যদি এক্সারসাইজগুলো করেন তাহলে বেটার হবে। এক্সারসাইজ না করলে আপনি কতদিন ওষুধ খাবেন? যদি রেগুলার আপনি 2 টাইম করে এক্সারসাইজগুলো করেন, দেখতে পাবেন যে হয়তো আপনি দিনে 2 বার করে ওষুধ খাচ্ছিলেন, সেটা একবার ওষুধ খেলেই চলবে। আস্তে আস্তে হয়তো ওষুধ বন্ধই করে দিলেও হবে। যখন দেখবেন যে ঠিক ন্যাচারাল স্বাভাবিক পরিস্থিতি চলে এসছে, তখন ওষুধ আপনি বন্ধ করে দেবেন। কিন্তু রেগুলার এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে। হাড় ক্ষয় হলে শরীরে গাঁটে গাঁটে ব্যথা হবে, যেখানে জয়েন্ট আছে সেখানে ব্যথা হবে। তো আমরা প্রথম যে এক্সারসাইজ করব, সেই এক্সারসাইজটা আপনার বাড়িতে যদি ডাম্বেল থাকে ডাম্বেল নিয়ে করতে পারেন, আর তা নাহলে জলের বোতল তো সবাই বাড়িতে থাকে, 2টি জলের বোতল 2 হাতে নেবেন, এরকম 2টি জলের বোতল 2 হাতে নেবেন, নিয়ে পর বসবেন। চেয়ারে বসে আপনি এভাবে নিলেন, আস্তে আস্তে তুলুন, এভাবে তুলুন, এইভাবে আপনি এই ব্যায়ামটি 20 বার করুন। হাতের আপনার মোবিলিটি, স্ট্রেচিং এইসবগুলো বাড়বে, তার জন্যে অনেকটা আপনি রিলিফ পাবেন। আমার দ্বিতীয় ব্যায়াম হচ্ছে যে আপনাকে এরকম সোজা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে হাত দুটি সামনে করে আস্তে আস্তে বসতে হবে। যখন বসবেন তখন শ্বাস নেবেন, যখন উঠবেন তখন শ্বাস ছাড়বেন। এভাবে আমরা 10 বার এই ব্যায়ামটি করবেন। এরপরে আপনার নেক্সট ব্যায়াম হচ্ছে যে আপনি এরকম চেয়ারের পিছন দিকটা ধরলেন, ধরে একটু এর উপর ভর করে আপনার শরীরটাকে আস্তে আস্তে উপরে উঠাতে হবে। যখন উঠাবেন তখন শ্বাস নেবেন, যখন নামাবেন তখন শ্বাস ছাড়বেন। এরকম এরপরে আমার ব্যায়াম হচ্ছে যে আপনি তখন পায়ের উপর ভর করে আপনি শরীরটাকে তুললেন। এরপর কি করতে হবে, আপনার হিল অর্থাৎ গোড়ালির উপর ভর করে আপনি দেওয়ালে দাঁড়িয়ে এইভাবে দাঁড়াবেন। দেওয়াল থেকে আপনি 1 ফুট দূরে দাঁড়াবেন, দাঁড়িয়ে আস্তে আস্তে গোড়ালির উপর গোড়ালিটা উপর ভর করে একটু ওটা তুলুন। এবার তুলুন, আবার আস্তে আস্তে
আস্তে তুলুন, এভাবে নামান, আবার তুলুন, এভাবে নামান। এভাবে আপনি এটি 10 বার করুন। এরপরে আপনার ব্যায়াম হচ্ছে যে আপনি এরকম সোজা দাঁড়ান, সোজা দাঁড়িয়ে এই পাটি প্রথমে বাঁ পায়ে শুরু করছি, বাঁ পা সামনে বাড়াবেন, বাড়িয়ে আবার পিছন দিকে নিয়ে আসবেন, এরকম করে বাড়ান, আবার পিছন দিকে নিয়ে যান, আবার এই পাটি বাড়ান, ডান পাটি আবার পিছনে নিয়ে যান, এবার নিয়ে যান, আবার এই পাটি করুন। এবার আপনি দুটো পায়ে 10-10 20 বার করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে হাঁটুর ব্যথা বা ক্ষয় আস্তে আস্তে দেখবেন যে কমছে, রিলিফ হচ্ছে। এরপর নেক্সট ব্যায়াম যেটা হচ্ছে যে আমার এই বডিটা আমি হাত দুটি দেওয়ালে দিলেন, দেওয়াল থেকে 2.5 ফুট দূরে পা দুটি রাখলেন, পা দুটি রেখে এই দুটো হাতের গ্যাপ আপনার মোটামুটি 1 ফুট থাকবে, 1 ফুট গ্যাপ রাখুন। আস্তে আস্তে বডিটা সামনে নিয়ে যান, বডিটা যখন সামনে নিয়ে যাবেন তখন শ্বাস নেবেন, তখন নিয়ে আসবেন, শ্বাস ছাড়বেন। এইভাবে আপনি 10 বার করুন। নেক্সট ব্যায়াম হচ্ছে যে আপনি সোজা দাঁড়ান, সোজা দাঁড়িয়ে হাত দুটি সামনে নিয়ে যান, মুঠো করুন, মুঠো করে আস্তে আস্তে বুকের দিকে নিয়ে আসুন। যখন বুকের দিকে নিয়ে আসবেন তখন শ্বাস নেবেন, যখন হাতগুলি সামনে নিয়ে যাবেন তখন আস্তে আস্তে করে শ্বাস ছাড়বেন। আবার মুঠো করুন, এইভাবে আপনি 20 বার করুন, 20 বার। এরপর নেক্সট ব্যায়াম যেটা হচ্ছে যে আপনার হাতটি কাঁধে রেখে হাতটা ঘোরান আস্তে আস্তে, ক্লক এবং অ্যান্টি ক্লক। এরপর লাস্ট এবং ফাইনাল এক্সারসাইজ হচ্ছে আমার এটা, এই সামনে হাতটা বাড়ালেন, মুঠো করলেন, মুঠো করে রিস্টটা এভাবে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন এভাবে করুন, 20 বার করুন। এভাবে এই রিস্টের কাছে তো জয়েন্ট আছে, এই জয়েন্টের আপনার কাজ হবে, আপনার মোবিলিটি, স্ট্রেচিং এগুলি বাড়বে। আমার স্টপ অস্টিওপেনিয়া অর্থাৎ হাড় ক্ষয়রোধের এক্সারসাইজগুলি শেষ করলাম। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরে ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।